আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এইচএসসি আইসিটির একটা শতক সারণী সলভ করে আপনাকে দেখাবো। সো আমাদের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা হচ্ছে দেখেন, শতক সারণীর সমস্যা হচ্ছে a প্লাস a ডট b, এরকম একটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে। তো এটা থেকে বলছে শতক সারণীতে প্রকাশ করে দেখাও। সো এটাকে যদি আমি শতক সারণীতে প্রকাশ করতে চাই, তাহলে দেখেন a প্লাস a ডট b, তাহলে আপনার এটা করতে হবে, প্রথমে a নিতে হবে, পরে b নিতে হবে, পরে a b নিতে হবে, পরে এটার ব্যাকটা নিতে হবে a প্লাস a ডট b। সো এটা একদম সিম্পল একটা বিষয়। ওকে, সো এটা যদি আমি এভাবে করতে চাই, তাহলে আমি কিভাবে সলভ করব? তো একটা প্রসিডিউর যদি আপনি ভালোভাবে বুঝেন, তাহলে পরবর্তী যে প্রসিডিউরগুলো আছে শতক সারণী কিভাবে সলভ করতে হয়, আপনার যে কোনো ইকুয়েশন দেওয়া থাক না কেন, ইজিলি শতক সারণীগুলো সলভ করে ফেলতে পারবেন। এখন সো এই যেটা না আছে, এটাকে যদি আমি একটা শতক সারণী মানে প্রবলেম করতে চাই, সলভ করতে চাই, তাহলে দেখেন আমি কিভাবে করি সলভটা। তো সলভটা যদি আমি করতে চাই, তাহলে প্রথমে কি হবে, প্রথমে হবে a। ওকে, তার মানে প্রথমে নিলাম আমি হচ্ছে কি a, পরে হবে আমার কি b, তার মানে নিলাম হচ্ছে কি b, এরপরে হবে কি ab, তার মানে আমি নিলাম হচ্ছে ab। ওকে, এবং এরপরে হবে আমার এই সবটা a প্লাস a ডট b। ওকে, সো এভাবে নিলাম। ওকে, আচ্ছা, তার মানে আমি এটাকে প্রথম দাগ দিলাম। তো আমি এইভাবে গড় নিতে থাকি। ওকে, আমি এভাবে গড় নিতে থাকি। ওকে, আচ্ছা, আমি এটাকে ইরেজ করে দিই বা মুছে দিই। 1 2 3 4 5। আচ্ছা, এখন এই যে আমার শতক সারণীটা আছে, সম্ভাব্য মান হচ্ছে a আর b, অর্থাৎ এই যে a আর b যেন আছে, এই a আর b এর মধ্যে আমি আউটপুট ইনপুটটা দিলাম। এখন আমরা জানি কি ইনপুট হয় 1 এবং 0 হইতে হয়। এখন ইনপুট 1 এবং 2 0 হয়, তাহলে আমরা প্রথম যে ঘরটা আছে b এর ঘরে আমি প্রথমে মান বসাইম, b এর ঘরে। সো b এর ঘরের মধ্যে যদি আমি প্রথমে মান দিতে চাই, তাহলে আপনারা মনে রাখবেন, প্রথম এই দিক থেকে আসতে হবে, এই দিক থেকে এই দিকে আসতে হবে। ওকে, এই দিক থেকে এই দিকে আসতে হবে। সো এই দিক থেকে যদি এই দিকে আসতে চাই, তাহলে প্রথম বীর ঘরে যদি মান বসা যায়, তাহলে প্রথম হচ্ছে আপনি বসাবেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আপনারা এভাবে বসাবেন। সো চলুন আমি বসাই দিই, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ওকে, সো আমি নিচের ঘরটা মুছে দিই। ওকে, তাহলে আমি নিচের ঘরটা মুছে দিই, নিচের ঘরটা আমার দরকার লাগতেছে না। ওকে, সো দেখেন বিয়ের ঘরে আমি মান বসেছি একটা 0 একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এবং যে সময় আপনি আরেকটু এই পাশে আসবেন, তখন দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1 এভাবে বসাবেন। তার মানে কি দুইটা 0 দুইটা 1। ওকে, আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। আমি আবারও বলতেছি, সম্ভাব্য যেন আপনি ইনপুটটা দিবেন, ইনপুটটা তো 0 এবং 1 হইতে হবে। সো এক ঘর মানে ওই পাশে রাখা এক ঘরে এই পাশে, অর্থাৎ এই বীর থেকে শুরু করবেন, বীর মধ্যে দিবেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1। যদি আপনি আরো ঘর নিতে চান, তাহলে ডেফিনেটলি নিতে পারবেন, বাট আমি হচ্ছে চারটা নিছি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এবং এই ঘরে আপনি যে সময় ভ্যালুগুলো বসাবেন এর জায়গার মধ্যে, সেখানে আপনি দিবেন দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1 এভাবে দিবেন। এবং এই পাশে যদি আমার আরো ঘর থাকতো, তাহলে এই পাশে আবার ডাবল হয়ে যেত, তিনটা 0 তিনটা 1, তিনটা 0 তিনটা 1 এভাবে যাই লইলে। ওকে, সো আমি এটা না দিলাম। ওকে, আচ্ছা, এই গড়টাকে আপনি ফিল আপ করবেন। এই গড়টা হচ্ছে a ডট b। সো এর সাথে b গুণ করবেন। তার মানে আপনারা তো উপপাদ্য জানেন, বুলিয়ান মৌলিক উপপাদ্য জানেন বা বুলিয়ান উপপাদ্যগুলো জানেন। সো 0 এর সাথে যদি আমি 0 গুণ করি, তাহলে কি হবে 0 হবে। 0 এর সাথে 1 গুণ করলে হবে কি 0, 0 এর সাথে 1 গুণ করলে কি হবে 0, এবং 1 এ 1 এ গুণ করলে 1। এই যে আমি যখন গুণটা করতেছি, এটা তো ডেফিনেটলি বীজগণিতে গুণ করতেছি না, এটা হচ্ছে বুলিয়ান এলজেব্রায় গুণ করতেছি। আপনারা যারা মৌলিক উপপাদ্য না জানেন, তারা আমার পূর্ববর্তী টিউটোরিয়াল আছে, এগুলো মৌলিক উপপাদ্যগুলো জেনে আসবেন। ওকে, আচ্ছা, আমি এটা আবার ফিল আপ করে দিলাম। এখন আমি এটা ফিল আপ করব, এটা আমি কিভাবে সলভ করব? তো এটা সলভ করার জন্য a প্লাস a ডট b। সো a ডট b এর মান কিন্তু এইগুলা, এবং এর মানগুলো এইগুলা। এখন আমি বুলিয়ান যোগ করবাম, তো বুলিয়ান যোগ করার পরে 0 এর সাথে 0 যোগ করলে 0ই হবে। ওকে, 0 এর সাথে 0 যোগ করলে 0ই হবে, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে। ওকে, এটা বুলিয়ান যোগ করছে, এটা তো বীজগণিতিক যোগ আমি করি নাই। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমি বীজগণিতিক যোগ করি নাই, আমি হচ্ছে বুলিয়ান যোগ করছি। ওকে, সো এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। অর্থাৎ এই যে বিষয়টা আছে, এটাকে হচ্ছে আমি শতক সারণীতে প্রকাশ করছি, এটাকে আমি শতক সারণীতে প্রকাশ করছি। দ্যাট ইজ মাই সিম্পলি এক্সপ্লেনেশন। এভাবে সলভ করতে হয়। সো আশা করি যে কোনো কিছু দেওয়া থাক না কেন, তখন এইভাবে আপনারা সলভ করতে হবে। সো দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।